ক্যাপিটাল অর্থ আসলে কি নিয়ে গঠিত? দেখেন, প্রত্যেকটা ক্যাপিটালে প্রত্যেকটা চ্যাপ্টার কিছু বিষয় নিয়ে গঠিত। এটা আমরা আগে থেকে যাই নিয়েছি নাকি ফয়জ ভাই, হুম। মাউল ভাই? হুম। সো অবশ্যই অবশ্যই। প্রত্যেকটা ক্যাপিটালে কিন্তু আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে গঠিত। বিনা কারণে কোনো এক ক্যাপিটালও নাই, বিনা কারণে কোনোটা নাই। তো স্টেপ বাই স্টেপ। তো 8 নাম্বার ক্যাপিটাল আমরা যদি দেখি আসলে এটা কি নিয়ে গঠিত, মোবাইলেও যদি আপনারা খেয়াল করেন, il casco protettivo, protective হেলমেট। helmet, casco, elementi del ciclomotore, elementi কি? যন্ত্রপাতি বিভিন্ন বিষয়গুলা, এলিমেন্ট, ঠিক আছে? লোরোজো, মানে যেগুলো আমরা ইউজ করি, যে আহ, একটা চিক্লোমোটরে কি কি এলিমেন্ট আছে যেগুলা ইউজ হয়, ঠিক আছে? লুসি, স্পেকেতি, স্পেকেতি কি? যে দুই সাইডে দুইটা আয়না, আয়না, লুকিং আমরা গ্লাস। যে পিছনের দিকে যেটা দিয়ে দেখি। ক্লাকসন, ঠিক আছে? হরন, এটার কাজ কি? হরন আমরা কোথায় দিতে পারবো, কোথায় দিতে পারবো না? নাহলে তো হরন তো শুধু 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 কি বানাইছে? এটা তো কোনো কাজ না আছে না? না, শুধু শুধু আর অবশ্যই। বানায় নাই তো, এটারও একটা কাজ আছে নির্দিষ্ট। প্রত্যেকটা জিনিসের একটা কাজ আছে, কারণ ছাড়া কোনো কিছু লাগায় নেই, ঠিক আছে? আর কারণ ছাড়া এই যে আইএমএ লাইসেন্সটি গঠিত, আর 10টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা বিষয় নিয়ে কিন্তু গঠিত, ঠিক আছে? তো আমরা দেখি, যদি আজকে আমরা 8 নাম্বারের প্রথম পার্ট আমরা যদি পড়ি, ঠিক আছে? সো আমরা শুরু করি ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই শুনতে থাকি মন দিয়া। আজকে আমিও একটু ইয়ার উপরে আসছিলাম, এখন এই বইছি তো, ভুল ত্রুটি হইলে আমরা একটু ইয়ে করে নিবেন, ঠিক আছে? ওজ দেল কাস্কো, হেলমেট ব্যবহার। বাংলাদেশের লাগিয়া না, ইটালির লাগিয়া। ইতালির ঠিক আছে, লেগে। হেলমেট ব্যবহার। বাংলাদেশে তো অনেকে কইতে পারতো না হেলমেট কি। ওজ দেল কাস্কো, হেলমেট ব্যবহার। আচ্ছা, ইতালিতে মোটরসাইকেল ও সাইকেল মোটর চালানো বা বসার সময় যদি আপনি বসেনও, হেলমেট পরা হ্যাঁ। বাধ্যতামূলক। এই যে এরকম রান্নার বিভিন্ন ফিরে পদের হেলমেট আছে। কিন্তু হেলমেট দুই ধরনের আছে, একটা হচ্ছে অমূলগাত, অনুমোদিত, আর একটা কিন্তু অনুমোদিত না, নর্মাল হেলমেট। রান্না ওইটা কিন্তু ছিলেন আমরা একজন। ওইটা পইরা আমরা কিন্তু ঠিকলো মতো চালাতে পারবো না, মোটরসাইকেল ও চালাতে পারবো না। তাহলে এটা আমাদের মাথায় রাখতে এই হবে, আছে কিনা ঠিক এলে আছে? অপূর্ব পেয়ে গেছে খেলে। হ্যাঁ। তো সব সময় হেলমেটটি অবশ্যই অনুমোদিত। এই যে শব্দটি, এটা কিন্তু কুইজে আসবে। অমূলগাত, এটার মানে কি? মেন্স অবলাগাত। অনুমোদিত, ঠিক আছে? অনুমোদিত। অমূলগাত, এই শব্দটি আমরা কিন্তু মাথায় রাখবো, ঠিক আছে? অবলাগাত। অমূলগাত হতে হবে, এবং ঠিকভাবে বাঁধা থাকতে হবে। ঠিকভাবে কি? কারণ আমি মাথায় দিলাম, বেল বাঁধলাম না, বা মাথার সাইজ হলো এম, আমি দিয়ে রাখলাম এক্সেল, হ্যাঁ, হেলমেট চলার পথে ঘুরে গেল, তাইলে হইলো? এটা মাথা সাইজের সাথে মিলাইয়া, এখন যদি হেলমেট যদি এমনি চলার পথে ঘুরে যায় তাহলে তো কারণ, ঠিক আছে? তো আমাদেরকে মাথার সাইজ অনুযায়ী, এবং কি যখন আমরা হেলমেটটা পরবো সুন্দরভাবে বেল্টটা লাগিয়ে নিব, ঠিক আছে? ঠিকভাবে বাঁধা থাকতে হবে। হেলমেট মাথা রক্ষা করে, অবশ্যই। আমরা হেলমেট কিসের জন্য? হেলমেট কি সরকারের জন্য? হেলমেট হচ্ছে না আমার না জন্য, না, আপনার জন্য। নিজের আমরা যখন নিজের ড্রাইভ করব, সিকিউরিটির জন্য। নিজেদের জন্য, তাই তো? নিজের অবশ্যই। সিকিউরিটির জন্য মাথা রক্ষা করে, এবং দুর্ঘটনায় মারাত্মক আঘাত বা মৃত্যুর ঝুঁকি কমায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাথা কিন্তু একটা সেন্সিটিভ বিষয়। আমি হাতে হয়তো একটা হাত আমার যদি ভাঙ্গেও যায় সমস্যা নাই, যেটা মাথায় যদি একটু জোরে আঘাত খায়, তাইলে কিন্তু মাথা খুবই সেন্সিটিভ বিষয়, ঠিক আছে? মাথা এগুলো হালকা জোরে বাড়ি খেলে কিন্তু অনেক ক্ষেত্রে মৃত্যু হয় মানুষের, ঠিক আছে? হাত পাও, একটা কাইটা যায় গেলে অনেক সময় সমস্যা হয় না, ঠিক আছে, হয়তো ভঙ্গু হয়ে যায়, কিন্তু মানুষটা বাইচে থাকে, চলতে পারে। না, মাথা এমন এক জিনিস, এটা তো একটু জোরে বাড়ি খায়, এটা খুবই সেন্সিটিভ বিষয়, মানে সেন্সিটিভ জিনিস মাথা, ঠিক আছে? মৃত্যু বা ঝুঁকি কমায়, হ্যাঁ অবশ্যই। হেলমেট না পরলে জরিমানা ও শাস্তি হয়, বা হতে পারে, বা হতে পারে, এবং বড় ধরনের জরিমানা হতে পারে। তো হেলমেট অবশ্যই অবশ্যই আমাদের জন্য বাধ্যতামূলক। এটা আইন বাঁচানোর জন্য না, জরিমানা এড়ানোর জন্য না, এটা আমার জন্য, ঠিক আছে? সবসময় মাথায় রাখতে হবে কি, এটা আমার জন্য। আমার এখন জন্য আমি আমার যদি সেফটি। আহ, আমার নিজের সেফটি, এখন আমি যদি মনে করি আরে হেলমেট পরতে হইব ওই জরিমানা থেকে বাঁচার লাগিয়া, তাইলে এটা কিন্তু ওই আগ্রহটা থাকবো না,
সবসময় মাথায় রাখতে হবে হেলমেট হচ্ছে আমার লাগিয়া, আমার সেফটির লাগিয়া। এটা পড়তে হবে কি আমার সেফটির লাগিয়া। ওকে। অবশ্যই। এরপর obbligado indossare il casco, হেলমেট পরা বাধ্যতামূলক। এটাও সেমই। ইত্যাদি মোটরসাইকেল ও সাইকেল মোটর চালানো বা আরোহীর জন্য হেলমেট পরা বাধ্যতামূলক। হেলমেট পরলে অবশ্যই অনুমোদিত হতে হবে, আমরা জানি এর আগে অনুমোদিত হতে হবে অবশ্যই। এই নিয়মের উদ্দেশ্য হলো মাথা সুরক্ষা এবং দুর্ঘটনায় গুরুতর ঝুঁকি কমানো। অবশ্যই আমরা যেটা করে আইছি। এবং কি আমরা যদি সাইকেলও চালাই, আমরা যদি মনে ভাত্তিনও চালাই, আমাদেরকে কিন্তু এই ধরনের হেলমেট পরতে হবে। ঠিক আছে। এই ধরনের যদি হুন্ডার জন্য যেগুলো অনুমতি, এগুলো হুন্ডার শিকলমতো চালাতে সময় পড়তে হবে। এরপর যেগুলো হচ্ছে আপনার সাইকেল মনে ভাত্তিনি আমরা যখন চালাই, অনেকেই বাঙালিদের মধ্যে বিশেষ করে আমরা অনেকেই মনে ভাত্তিনি চালাই। তো এইসব ধরনের হেলমেট আমাদেরকে বাধ্যতামূলক করতে হবে। আর এখন তো সরকার, আগে তো এটা এতটা কড়াকড়ি ছিল না, এখন কিন্তু খুব স্ট্রিক্ট। এটা আমাদের রাখতেই হবে যদি আমরা সাইকেল চালাই, মনে বাধ্যম চালাই সাইকেল চালাই, যদি স্কুটি নাও চালাই। ঠিক আছে। এরপরে এই যে আমরা কি এই সাসা মিয়ার মতো স্কুটি চালাতে পারবো না? দেখি আমরা একটু না, কুইদাল অবশ্যই না। চিক্লোমোটরি সেন্সা কাস্কো, হেলমেট ছাড়া চিক্লোমোটর চালানো বা কি হতে পারে দেখি। ইতালিতে হেলমেট ছাড়া চিক্লোমোটর চালানো নিষিদ্ধ, অবশ্যই নিষিদ্ধ, অবশ্যই 100% নিষিদ্ধ। চালক ও যাত্রী দুজনের জন্যই হেলমেট পরা বাধ্যতামূলক, সবার জন্যই। যে চালায়, যে পিছনে বসে, ফিলিয়ন যদি আমরা বসাও, সবার জন্য বাধ্যতামূলক। হেলমেট ছাড়া চালালে দুর্ঘটনা, মাথায় গুরুতর আঘাতের ঝুঁকি অনেক বেড়ে যায়। অবশ্যই ট্রু, এটা নিঃসন্দেহে। কারণ মাথা হচ্ছে একটি সেন্সিটিভ বিষয়, সেন্সিটিভ জিনিস, এটা অল্প আঘাতেও অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। এই নিয়ম না মানলে জরিমানা ও শাস্তি হতে পারে, বড় ধরনের শাস্তির সম্মুখীন আমরা হতে পারি। ঠিক আছে। obbligo di usare il proiettore, দয়া করে যদি বাড়তি আওয়াজ আসে আমরা একটু এই করে রাখবো। ঠিক আছে। আমরা একটু রেসপেক্ট করি ক্লাসকে। ঠিক আছে। obbligo di usare proiettori a luce annabbagliante, এই যে বিষয়টা, এই যে বিষয়টার উপরে আমরা কালকে মনে হয় একটা কুইজ দেখছি, হ্যাঁ, সবসময় হ্যাঁ। আনাবালিয়ান্তে আমাদের জ্বালায় রাখতে হবে। ঠিক আছে। কালকের আগের দিন ভাই। হ্যাঁ, কালকের আগের দিন আমরা এটা খেয়াল করছেন কিনা, এই যে এই হ্যাঁ, আজকে খেয়াল আমরা করছি এই ভাই। বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হবো যে আসলে এটা লো বিম লাইট আনাবালিয়ান্তি, আনাবালিয়ান্তে লো বিম লাইট মি আনাবালিয়ান্তে, এটা কিন্তু অনেকগুলো কুইজ আছে, আব্বালিয়ান্তে আনাবালিয়ান্তে দুইটা নিয়ে কুইজ আছে। আব্বালিয়ান্তে হচ্ছে হাই আমার বিম বলে। লাইট, আর আনাবালিয়ান্তে হচ্ছে এটা লো বিম লাইট। ব্যবহার কি লবিং। বাধ্যতামূলক। ঠিক আচ্ছা, আছে। বললাম। এই তাহলে চিক্লোমোটরের ক্ষেত্রে লো বিম লাইট আনা বালিয়ান্তি, আনা বালিয়ান্তি, বালিয়ান্তি, আব্বা, আব্বা হচ্ছে কি বড়, আনা বালিয়ান্তি মানে আব্বা ছোটটা নাকি। সব সময় চালু রাখা বাধ্যতামূলক, দিন ও রাত উভয় সময়, দিন ও রাত উভয় এবং সময়, তার রাত মানে কি 24 আওয়ার্স। ঠিক আছে, 24 24 ঘন্টা। তাই 24 তো। ঘন্টায়। এর উদ্দেশ্য হলো হুম। রাস্তায় চিক্লোমোটরকে অন্যদের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান করা। এখন দেখেন অনেক সময় অনেক গাড়ি রাস্তায় তো খালি চিকমুচি চলে না, গাড়ি চলে। ঠিক আছে। অনেক গাড়ি হয়তো নোটিশ করতে পারে না, এই জন্য বলছে দেখো আনাবালিয়ান্তে যে লাইটে সবসময় তোমরা জ্বালাই রাখো, যেহেতু অন্য গাড়িগুলা যে চিকমুচি ছোট, অন্য গাড়িগুলা যেন দেখতে পারে, ওদের দৃশ্যমানতা ওরা যেন ভালোভাবে নোটিশ করতে পারে তোমাকে। ঠিক আছে। নিয়ম না মানলে জরিমানা ও শাস্তি হতে পারে। ঠিক আছে। যেহেতু নিয়ম। এরপরে caso in cui è vietato uso dei proiettori a luce abbaglianti। আবালিয়ান্তে কি হাই বিম লাইট, যেটা চোখ ঝলসানো আলো। এর আগে আমরা কি করছি আনাবালিয়ান্তি, এটা আমাদেরকে আনাপালি, রাত এবং লবিং। দিন এটা জ্বালায় রাখতে হবে, যদিও করে না অনেকেই, কিন্তু আইনগতভাবে এটা নিয়ম। ঠিক আছে। আচ্ছা। নিম্নলিখিত ক্ষেত্রে হাই বিম লাইট, এটা হচ্ছে কি আব্বালিয়ান্তে। এর আগে আমরা জানছি আনাবালিয়ান্তে, এটা হচ্ছে আব্বালিয়ান্তে, তার মানে কি হাই বিম লাইট যেটা চোখে পড়ে, বা উপরের যে লাইটটা। আবার লো বিম লাইট যেটা একটু নিচের দিকে থাকে। ঠিক আছে। এটা মাউল ভাই বুঝছেন মনে হয়। আচ্ছা। অবশ্যই ব্যবহার আপার ডিপ। নিষিদ্ধ, আব্বালিয়ান্তে কি ব্যবহার
নিষিদ্ধ। আমরা কিন্তু আব্বা লিয়ান্তে ইউজ করতে পারবো না সব সময়। না বিপরীত দিক থেকে অন্য যানবাহন এলে, না মানে কখন ব্যবহার নিষিদ্ধ এটা আব্বা লিয়ান্তে, এটা যদি একবারেই নিষিদ্ধ হতো তাহলে কিন্তু এটা দিত না। তো না এটা আসলে কখন নিষিদ্ধ, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। তার মানে কি সব সময় না, সবসময় কিন্তু না আমরা এটা ইউজ করতে পারবো না। হুম, ক্ষেত্র বিশেষে কি, না ক্ষেত্র বিশেষে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা একটু দেখি কোন কোন সময় ইউজ করতে পারবো না, আবার কোন কোন সময় পারবো। আমরা যদি কুইজ প্র্যাকটিসও করি তাহলে এগুলো আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে রেগুলার কুইজ প্র্যাকটিস করলে। হ্যাঁ, বিপরীত দিক থেকে অন্য যানবাহন এলে আমরা কি ইউজ করতে পারবো না, না নিষেধ। সামনে খুব কাছাকাছি যানবাহন থাকলে আমরা কি ইউজ করতে পারবো না। না ঠিক আছে, শহরের ভিতরে না বিশেষ সাইন না না থাকলে শহরের ভিতরে কি আনা আব্বালিয়ান্তে ইউজ করতে পারবো না। ঠিক আছে, কুয়াশা, ভারী বৃষ্টি বা তুষারপাতের সময়, কারণ এতে চোখ ঝলসে যায় বা চোখ, হয়তো চোখে ঝলসে যাওয়া মানে যে চোখ ঝাপসা পড়ে যায়, দেখা যায়। বিষয়টা আসলে এমন না। ঠিক আছে, ঝাপসা। মানে চোখটা ঝাপসা হয়ে যায়। ঠিক আছে, ঝাপসা হয়ে যায় অবশ্য অনেক, ওইটার লাগে আবার সামনে কি আছে ওইটাও দেখতে পারি না, মানে একটা ওটা দেখা এলোমেলো যায় না। অবস্থা হয়ে যায়। ঠিক আছে, এটা হিজে গিজে অবস্থা হয়ে যায়, দৃশ্যমানতা কমে যায় বা কমে কমে যায়। ঠিক আছে, এরকম লাইট যদি আমাদের সামনে থাকে, চোখ তো জলসায় না, যদি মনে করি চোখ পুড়ে যায়, বিষয়টা এমন না। ঠিক আছে, মানে এমন একটা অবস্থা হয়ে যে আমরা মানে এলোমেলো বাইজা যায়, মানে হ্যাঁ অন্ধকার হ্যাঁ হয়ে যায়, ওটাই তো। মানে একটা খুবই একটা হিজিগিজি অবস্থা বাইজা যায় নাকি। তো অবশ্যই আমাদেরকে অবশ্যই। আব্বালিয়ানতে আমরা কিন্তু নর্মাল মধ্যে জ্বালায় রাখতে পারবো না, কিন্তু কিছু ক্ষেত্র বিশেষে আমরা এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, যেমন ফেরিকুলুই মিডিয়াতে আমরা এটা বাড়ি দিতে পারবো, লাম্পের জারে করতে পারবো, কিন্তু জ্বালিয়ে রাখতে পারবো না। ঠিক আছে, এরপর কাসিন কুই ফের মেসো লাম্পeggiare, এটা আমরা একটু নোটিশ করব। কাসিন কুই ফের মেসো lampeggiare con le luci abbaglianti, যেসব ক্ষেত্রে হাই বিম লাইট abbaglianti জ্বালানো, ফ্ল্যাশ করা, ফ্ল্যাশ করা কি, জ্বালিয়ে এভাবে ছেড়ে দিলাম, ফ্ল্যাশ করা অনুমোদিত। ঠিক আছে, জ্বালিয়ে রাখা না, জ্বালানো বিষয়টা হচ্ছে জ্বালিয়ে রেখে দেওয়া, আর ফ্ল্যাশ করা হচ্ছে এটাকে একটা এমনি বাড়ি দিলাম। ঠিক আছে, ডিপার এটা বাড়ি দেওয়া জাস্ট, আর কি। বাইরে দেওয়া হ্যাঁ যায়। এটা বাড়ি দিলাম। ঠিক আছে, হাই বিম লাইট জলকানো, ফ্ল্যাশ করা, ফ্ল্যাশ করা হালকা বাড়ি দিলাম, বিভিন্ন ক্ষেত্র বিশেষে অনুমোদিত, শুধু বিপদের সতর্কতা দিতে বা অন্য চালকের দৃষ্টি আকর্ষণ করতে। ঠিক আছে, হয়তো আমার সামনে একটা গাড়ি, সে হাই বিম লাইট জ্বালায় রাখছে, এখন আমি কিছুই দেখি না, তাইলে আমি কিন্তু তাকে একটা সতর্ক করতে পারি, দেখো এটা যদি আমি দুই তিনবার বাড়ি দেই, সে কিন্তু নোটিশ করতে পারবে কিরে কেন বাড়ি দিছে। তাহলে তাকে আমি একটা সতর্কতা জানাইলাম, দেখো তুমি হাই বিম লাইট জ্বালিয়ে রাখছো, অপোজিট থেকে যারা যাচ্ছে তারা কিন্তু কিছুই দেখছে না। এটা আমরা করতে পারি। ঠিক আছে, লাম্পের জারে করতে পারি, আমরা কিন্তু হাই বিম লাইট জ্বালিয়ে রাখতে পারি না। ঠিক আছে, অবশ্যই। উদাহরণস্বরূপ তাৎক্ষণিক ঝুঁকি জানাতে, অবশ্যই এটা আমাদের জন্য ঝুঁকি না, অন্য একটি গাড়ি অবশ্যই সামনে থেকে আসছে, এখন আমি তো কিছুই দেখছি না, এটা আমার জন্য ঝুঁকি না। তাহলে যদি আমি দুই অবশ্যই। তিনবার এটা বাড়ি দেই, তাহলে সে কিন্তু নোটিস করতে পারবে, যে হয়তো সে বুঝতে পারবে অবশ্যই। যে আমার এটার জন্য তার সমস্যা হচ্ছে, বা সমস্যা বিপরীত থেকে হইতেছে, যারা লাইটটা আসছে নোটিস তাদের করবো। সমস্যা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটি ব্যবহার করা যায়। ঠিক আছে, অন্যদের বিরক্তি বা চোখ ঝলসানোর জন্য ব্যবহার করা কি যাবে না, যাবে না। তাই তো। এখন আমি হুদে দিয়ে রাখলাম কোনো কারণ ছাড়া, হয়তো কারণ বশত আমি, ঠিক আছে রাস্তাটা অন্ধকার বা অনেক দূর, কোনো গাড়ি নেই, আমি করলাম, কিন্তু আমি হুদেই দিয়ে সেক্ষেত্রে রাখলাম দেওয়া শহর যায়। তো এগুলা তো অন্যরা তো, অন্যদের সমস্যার জন্য তো আমি এটা ইউজ করতে পারবো না, এটা নিষেধ। না। ঠিক আছে, আচ্ছা, casi in cui obbligatorio l'uso degli indicatori di direzioni, indicatori di direzione কি, আমরা যদি ডান দিকে ঘুরতে যাই তাহলে একটা লাইট দিই না, টেক 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 টেক, ইন্ডিকেটর। indicatori a direzioni, indicator, ইজি। ঠিক আছে, ইন্ডিকেটরি, ইন্ডিকেটরি দি ডিরেকশনি, যেই ডিরেকশনে আমি যাব ওইদিকে আমি লাইটটা দিলাম, ইন্ডিকেটর দিলাম, বামে গেলে বামে দিলাম, ডানে গেলে ডানে দিলাম। ঠিক আছে, যেসব ক্ষেত্রে দিক নির্দেশক লাইট, ইন্ডিকেটর, ফ্ল্যাশার ব্যবহার করা বাধ্যতামূলক। বাধ্যতামূলক। দিক নির্দেশক লাইট, ইন্ডিকেটর, ফ্ল্যাশার ব্যবহার হুম, করা বাধ্যতামূলক যখনই দিক বা লেন পরিবর্তন করা হয়।
এখন আমরা যদি দিকও পরিবর্তন করি, আবার যদি লেন, আমি এক লাইনে চলছি আমি অন্য লেনে যাব, তখনও আমাদেরকে ইন্ডিকেটর দিতে হবে। আমরা কিন্তু ইন্ডিকেটর দেওয়া ছাড়া লেন পরিবর্তন করতে পারবো না। হয়তো পিছন থেকে একটা গাড়ি আসলো, মেরে দিল, তখন কিন্তু এটার দায়ভার আমাকে নিতে হবে। ঠিক এরকম আছে, যেহেতু আমি ইন্ডিকেটর গতকালকে দেই একটা নেই। ঘটনা ঘটছিল ভাই। হ্যাঁ। কেন? আমার শহরের থেকে আমি গরুচিতে যাচ্ছিলাম আরো হ্যাঁ। 30 কিলো পথের সামনে, তাই আমি যে হ্যাঁ। গাড়িতে যাইতেছিলাম প্রাইভেট কারে, হুম। হঠাৎ করে আমার ওই গাড়িটা বাম সাইডে ছিল, হুম। ওভারটেকের রাস্তায়। হুম। ডাইনির থেকে একটা গাড়ি ফুট করে মনে করেন বামে ঢুকে গেছে ইন্ডিকেটর না দিয়া। পরে হুম। আমার যে ড্রাইভার ছিল ইমার্জেন্সি ব্রেক করছে। হ্যাঁ, পরে দেখছেন? কিছু বলতে চাইছিল, পরে আমি বলছি থাক, কিছু বলার দরকার নাই, চলে যান। এটা পরে কিন্তু চলে গেছে। খুবই খুবই ভেরিকুলোজ, ভেরিকুলোজ না? হ্যাঁ, অবশ্যই আচ্ছা, সে অবশ্যই। যদি ইন্ডিকেটর দিত তাহলে আমরা ড্রাইভার কিন্তু আগে থেকে বুঝে যাইতো আগে যে থেকে গাড়িটা সতর্ক আসবে। হয়ে যেত, ব্রেকে পা হ্যাঁ, রাখতো। সতর্ক হয়ে যেত। হ্যাঁ, এগুলা হয়, এগুলা অহরহর হয়, খালি মানে টুকটাক হয় যে বিষয়টা এমন না, না অহরহর না হয় এগুলা। ঠিক আছে, ভাই, অহরহর বিশ্বাস হয়। করবেন না, 2 হাত থাক মানে আমার গাড়িটা কেবল ঢুকছে আর হুম। ফট করে ও বামে চাপ দিয়ে ঢুকে গেছে। হ্যাঁ। তো আচ্ছা, এগুলো আগেই নিজের ইচ্ছা জানাতে সাহায্য করে। এখন ইচ্ছা, আমি বাম দিকে যাব, আমার ইচ্ছাটা কে জানবে? আমার পিছনে যারা আছে ওরা জেনে যাবে না? ইন্ডিকেটর দিলে অবশ্যই। আমি যে জি জি বাম না। দিকে যাওয়ার ইচ্ছা করছি, যাইতে চাইতেছি, এটা নিচে ওরা বুঝে যাবে না? তাহলে ওরা তো আমাকে একটু অবশ্যই সুযোগ সুবিধা করে দিবে। সুযোগ হয়তো সুবিধা গতি করে বেশি দিবে। থাকলে একটু ব্রেক ধরবে, যা ওই এদিকে আইতে চাইতেছে, আইসা যাক। এখন যদি ওই যদি এটা না দেয়, তাহলে তো বুঝতে পারবো, পিছনে যারা আছে ওরা তো বুঝতে পারবে না। ঠিক আছে, তো না, এখানে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যায়। ঠিক আছে, সাহায্য দুর্ঘটনা কমায়, নিয়ম না মানলে অবশ্যই। জরিমানা ও শাস্তি হয়, এবং কি বড় ধরনের দুর্ঘটনা হয়, হতে পারে। অবশ্যই। কিন্তু এটার দায়ভার কে নিবে? যে যার ভুল, ভুল সবারই। অবশ্যই। এখন জবাবদিহিতা দুজনকেই করতে হবে। ঠিক আছে, আমরা যদি দিক পরিবর্তন করি, এরকম ধরনের ইন্ডিকেটর আমাদেরকে দিতে হবে। যদি ডান দিক থেকে বাম দিকে আসি, বাম দিক থেকে, হ্যাঁ, এখানে গাড়ি দিয়ে হয়তো উদাহরণ দিছি, কিন্তু হুন্ডা হতে পারে, যে কোনো কিছু, মোটর চালিত যে কোনো কিছু। ঠিক আছে, আপনারা যা চালাইবেন সবকিছুতে তো ইন্ডিকেটর আছে নাকি? অবশ্যই তো অবশ্যই। ঠিক আছে, সবকিছুতেই। হ্যাঁ, এরপরে মনে করেন হঠাৎ এই লাইট গুলো, ইন্ডিকেটর যে লাইট গুলো হয়তো জ্বললো না, কার্যক্ষমতা আপনি হয়তো খেয়াল করেন নাই, কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তখন কি আমরা ইন্ডিকেটর ছাড়া বা কোনো ধরনের দিক নির্দেশনা ছাড়া আমরা ঢুকে যাব বিভিন্ন না, ডিরেকশনে? না, আমাদেরকে কি করতে তখন হবে? হাত দিয়ে হাত লাগাই দিবে, দিয়ে, হাত দিয়ে আমাদেরকে এভাবে সাময়িকভাবে সিগন্যাল দিতে একটা হবে। ব্যবস্থা করতে হবে, যেহেতু পিছনের লোকগুলা যেন বুঝতে পারে আমি কোন দিকে যাব। ঠিক আছে, এরকম সংকেত দিতে হবে আমাকে। অবশ্যই। ঠিক আছে। হাত দিয়ে সিগন্যাল দিতে হবে। হ্যাঁ, হাত দিয়ে সিগন্যাল দিতে হবে। আমি তো ইন্ডিকেটর নষ্ট, তার মানে যে আমি মন চাইলেও এমনি ঢুকিয়ে গেলাম, বিষয়টা এমন না। ঠিক আছে। কমফোর্টামেন্টি দা adottare, comportamenti quindi আচরণ, adottare নেব, অ্যাডাপ্ট করব, adottare অ্যাডাপ্ট করব। অ্যাডাপ্ট করা কি? নেওয়া, তাই তো? adottare cioè sul ciclo motore non funzionano, যদি কার্যক্ষমতা না থাকে, যদি নন funzionano, যদি কার্যক্ষমতা না থাকে, লি ইন্ডিকাতore di direzioni। ঠিক আছে, এই যে ইন্ডিকেটর গুলা, এই যে দুই পাশে দুইটা এরকম ধরনের থাকে ম্যাক্সিমাম হুন্ডাতে, সিক্লোমোটরিতে, যদি কার্যক্ষমতা না থাকে, নন ফাংশনাল, যদি চালু না হয়, ঠিক আছে, তাহলে আমরা আমাদের কি সিক্লোমোটর যদি ইন্ডিকেটর কাজ না করে, তাহলে চালককে হাতের সংকেত তখন হাত দিবে। দিয়ে দিক পরিবর্তনের ইঙ্গিত দিতে হবে। ক্লিয়ার? অবশ্যই। এই সময় বেশি সতর্ক থাকতে হবে, অবশ্যই বেশি সতর্ক থাকতে হবে, নর্মাল মেনতে যেভাবে, এই সময় আরো একটু বেশি সতর্ক থাকতে হবে। ঠিক আছে, গতি কমাতে হবে, এবং নিরাপদ হলে অবশ্যই মুভমেন্ট করতে হবে। এর উদ্দেশ্য হলো অন্য চালকদের আগেই জানানো এবং দুর্ঘটনা এড়ানো। এরা ঠিক আছে, এইভাবে আমাদেরকে, আমরা কিন্তু নষ্ট, তার মানে যে আমরা এভাবে ঢুকে গেলাম আর অ্যাক্সিডেন্ট হইলে বললাম যে দেখ আমার এটা নষ্ট ছিল না, এটা হবে না। ঠিক আছে, এটা গ্রহণযোগ্যতা পাবে না। আচ্ছা, এই হাত দিয়ে জিনিসগুলোকে সিগন্যাল আমরা দিতে হবে। চিনি কেউ? এই জিনিসগুলোর নাম কি? কাতা দিবত্রী। কি? কাতা দিবত্রী। এই জিনিসগুলার আসলে নিজস্ব কোনো আলো নাই, আমরা রাস্তায় বিভিন্ন সময় এগুলা দেখতে পাবো, খাম্বাতে লাগানো, গাড়ির পিছনে লাগানো, বিভিন্ন যে গাড়ি, আপনার কমপ্লিমেন্টারি যে যে গাড়ি লাইট মারবে প্যানেল। তখন হ্যাঁ, ঠোকার আর কি। যখনই একটি আলো এটাতে পড়বে, এটা প্রতিফলিত হবে। ঠিক আছে, এটার কিন্তু নিজস্ব কোনো আলো নাই। ঠিক আছে, এটা ট্রাকে ইউজ করে, গাড়িতেও ইউজ করে, রাস্তায় ইউজ করে।
হ্যাঁ, এটা খুবই কিন্তু দরকারি ট্রাফিক জগতে, রাস্তা জগতে এটা আসলে খুবই কমন বিষয়, মানে কমন জিনিস, এটা পরিচিত। যারা গাড়ি চালাইছে, যারা এই করছে, ওরা সবাই অবশ্যই চিনে। অবশ্যই। ঠিক আছে। পশ্চিম দেল কাতা দিওত্রি, আলো প্রতিফলন করে। ঠিক আছে। যানবাহনকে দৃশ্যমান করে। আমাদের গাড়ির পিছনে মনে করেন আপনি একটা হুন্ডা আছে, হুন্ডার পিছনে এইভাবে লাগানো আছে একটা স্টিকার, দুই পাশে দুইটা। এটা কিন্তু পিছন থেকে যখন একটা আলো পড়বো তখন এটা জ্বলে উঠবে, প্রতিফলিত করবে। ঠিক আছে। এটার কাজ আছে কিন্তু। এটার কিন্তু নিজস্ব কোনো আলো নাই। এটা কিছু কুইজ আছে যে দেখো, এটা কিন্তু নিজস্ব আলো আছে, এটা আলো দিবে, যদি লাইট পরে এটাও জ্বলবে। এগুলো কিন্তু ফালতু হবে। ঠিক আছে। এটা কিন্তু নিজস্ব কোনো এটা প্রতিফলিত হয়। ঠিক আছে। আচ্ছা। চাঁদের মতো, সূর্যের আলোতে চাঁদ প্রতিফলিত হয়। দিবত্রী হলো, হ্যাঁ। চাঁদের আলোর মতো। হ্যাঁ, চাঁদের আলো। চাঁদের আলো। চাঁদের আলো তো নিজস্ব আলো আছে, এটা তো আলো নাই। চাঁদের প্রতিফলন, নিজস্ব যা আলো নাই, সূর্যের অন্য আলো। যানবাহনের হেডলাইটের আলো প্রতিফলিত করে। তাই তো। অন্য যানবাহনের অবশ্যই যদি হেডলাইটের আলো পড়ে তাহলে প্রতিফলিত করে। এগুলো নিজেরা আলো দেয় না, আমরা এটা নোটিস করব। নিজেরা আলো ভালো দেয় না, দেন। বরং পাওয়া আলো ফেরত পাঠায়। কি পাঠায়? পাওয়া আলো ফেরত ফেরত পাঠান। পাঠায়। ফলে রাতে বা কম দৃশ্যমানতায় যানবাহন স্পষ্ট দেখা যায়। ঠিক যায়। আছে। খালি যে যানবাহনে লাগানো থাকে বিষয়টা এমন না। রাস্তার পাশেও আমরা যদি রাত্রে ভ্রমণ করি অনেকে নোটিস করবো। ঠিক আছে। বিভিন্ন দিক, সিগন্যাল দিয়ে কমপ্লিমেন্টারি, অনেক সিগন্যাল, বিশেষ করে রাস্তার যে সিগন্যাল গুলা, এগুলো কিন্তু এই কাঁটা দিবত্রীর সিগনালে। এগুলো ওইগুলা তো দেখবেন লাইট পড়লে ওইগুলো জ্বলে ওঠে। ঠিক আছে। ম্যাক্সিমাম সিগনালে। ঠিক আছে। আপনার এর সিগন্যালে ফলে থাকে, সড়ক ডিভাইডার থাকে নিরাপত্তা। রাস্তার মাঝখানে। হ্যাঁ। কি? হাইওয়ে রাস্তার মাঝখানে থাকে হ্যাঁ, ডিভাইডারে। মাঝখানে থাকে, সাইডে থাকে, বিভিন্ন রোডে থাকে এগুলা। রাস্তার সাইডটা যদি একটু থাকে, ওইখানেও থাকে। আমরা যেন মানুষ যেন বুঝতে পারে, এর বাইরে যেন না যায়। ঠিক আছে। অবশ্যই হ্যাঁ। অবশ্যই। নিরাপত্তা বাড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে অবশ্যই। এই ঠিক দিকে আছে। যায়। তো কাতা দিওত্রী, এটার নাম কি? কাতা আচ্ছা দিওত্রী। ঠিক আছে। কাতা দিওত্রী, এটার কিন্তু নিজস্ব কোনো আলো নাই। কুইজে আসতে পারে এটা নিজস্ব আলো আছে। এর নিজস্ব আলো নাই, এটাতে লাইট পড়লে ওইটা আলোটা আবার ফেরত যায়, প্রতিফলিত হয়। ঠিক আছে। এটা আমরা মাথায় রাখবো। ওকে। অবশ্যই। হ্যাঁ। রেগুলাসিone degli specchietti retrovisori, specchietti retrovisori মানে কি? এই যে রঙিন পিছনে তারা। দেখা যে আয়নাগুলো আর কি। ঠিক আছে। specchietti retrovisori del ciclomotori, ciclomotoরের মিরর, বিও, বিও হুম। মিরর, পিছন দেখার আয়না। ঠিক আছে। সঠিকভাবে সেট করা। আচ্ছা। sorry। আচ্ছা। শিকল মিরর, ভিউ মিরর ঠিকভাবে সেট করা জরুরি, যাতে মাথা না ঘুরিয়ে পিছনে ও পাশের ট্রাফিক দেখা যায়। আসলে এগুলা তো দেয় এর জন্য আমরা যেন পিছনে দেখতে পারি, তাই তো। ওগুলা দেয় এর জন্য আমরা যেন পিছনে এবং সাইডের দৃশ্যগুলা দেখতে পারি। ওকে। মিরর শরীরের অংশ কম এবং রাস্তার বেশি দেখা উচিত। এখন আমি এইভাবে রাখলাম, তাহলে আমাকে দেয়া যায়, চাইলে গেলে আমাকে দেওয়া তাহলে হবে। আমার তো পিছনে দেখতে হবে, পিছনে কে আছে। এই যে এরকম, এই আয়নাটি যেভাবে আছে। ঠিক আছে। পিছনে দেখতে হবে, এই যে আয়নাটি পিছনে দেখে। এখন আয়না এমন ভাবে রাখলাম, আয়না খালি আমারই দেখা যায় আয়নার দিকে চাইলে, তাইলে তো হবে না। ঠিক আছে। এমন ভাবে সেট করতে হবে যেন শরীরের অংশ যে হালকা দেখা যায়, ওকে, যেন পিছনে ইয়েগুলা ট্রাফিক গুলা বা সাইড গুলা যেন দেখা যায়। ঠিক আছে। ঠিক হ্যাঁ। নেওয়া বা দিক পরিবর্তনের আগে দুর্ঘটনা এড়াতে সাহায্য করে। আমরা হয়তো ডান দিকে যাব, আমি আয়নাতে দেখে নিলাম আসলে ডান দিকে কোনো গাড়ি আছে কিনা, কোনো গাড়ি আসছে কিনা। ঠিক আছে। এটা গার ঘুরানো তো সম্ভব হয় না। ঠিক আছে। এই যে এরকম, যদি আমি ডান দিকে যাই তাহলে এই আয়নাতে আমি দেখতে পারবো ডান দিকে কোনো গাড়ি আসছে কিনা, আমি কি ডান দিকে ছাপতে পারবো কিনা, আমি কি বাম দিকে ছাপতে পারবো কিনা। তো এগুলো আমাদেরকে পিছনের দৃশ্যটা দেখতে সাহায্য করে। ঠিক আছে। এবং কি দুর্ঘটনার ঝুঁকি কমায়।
cautela attuare per evitare incidenti দুর্ঘটনা এড়াতে যে সতর্কতাগুলো গ্রহণ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি দেখি, দুর্ঘটনা এড়াতে হলে সতর্কভাবে গাড়ি চালাতে হবে, ট্রাফিক সাইন ও অগ্রাধিকারের নিয়ম মানতে হবে। অবশ্যই আমরা ট্রাফিক সাইন এবং অগ্রাধিকারের নিয়ম মানতে হবে। কেউ যদি আমার থেকে অগ্রাধিকার পায়, তাকে কিন্তু আমাকে অগ্রাধিকার দিতে হবে, নাকি? নিরাপদ দূরত্ব বজায় রাখা, গতি নিয়ন্ত্রণ এবং সব মুভমেন্টের আগে ইঙ্গিত দেওয়া জরুরি। ইঙ্গিত দেওয়া মানে কি? ইন্ডিকেটরে ডিরেকশনে আমি তো ইঙ্গিত কিভাবে দেব? ইন্ডিকেটরে তো দিয়ে দিব, তাই নাকি? তাইলে ডান দিকে গেলে ডান দিকে ইন্ডিকেটর দিতে হবে, বাম দিকে গেলে বাম দিকে ইন্ডিকেটর দিতে হবে, ঠিক আছে? রাস্তার ও ট্রাফিকের অবস্থার সাথে মিলিয়ে সতর্ক ও দূরদর্শীভাবে, দূরদর্শী কি, মাথা একদম সজাগ রাখতে হবে, কি হচ্ছে সাইডে, কি হচ্ছে সব দিকে আমাদেরকে একটা রাখতে হবে, ঠিক আছে? দূরদর্শী ভাবে চালানো খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদেরকে একটা নিরাপদ দূরত্ব রাখতে হবে সামনের গাড়ির থেকে। এটা হতে পারে গতি অনুযায়ী, হতে পারে রাস্তার কন্ডিশন অনুযায়ী, হতে পারে আবহাওয়ার কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে? তো এরপরে যেদিকে যাই, দিক নির্দেশনা যেদিকে আমরা করি, ডানে গেলে ডানে দিক নির্দেশনা ইঙ্গিত দিতে হবে, ঠিক আছে? এই যে ইঙ্গিত দেওয়া জরুরি, মুভমেন্টের আগে ইঙ্গিত দেওয়া জরুরি। ইঙ্গিত আমরা কি দিয়ে দেবো? ইন্ডিকেটর দিয়ে ইঙ্গিত দেবো, ঠিক আছে? তো হ্যাঁ, এরপরে এই হরনের বিষয় আমরা অনেক সময় কনফিউজ থাকি। হরনের বিষয়, এটা হচ্ছে কি ক্লাস অন, আমরা হরনের বিষয় একটু ভালো করে জেনে নেব, ঠিক আছে? কনফিউশনটা আমাদের দূর হয়ে যাবে। ইউজ দেল ক্লাসো, ও উজো দেল ক্লাসো, ক্লাকসন ব্যবহার বা হরন ব্যবহার। ক্লাকসন ব্যবহার করা যাবে শুধু তাৎক্ষণিক বিপদের সতর্কতা দিতে বা দুর্ঘটনা এড়াতে। আমরা এই ক্লাকসন কি নর্মাল মেনতে সবসময় ব্যবহার করতে পারবো? না। ক্লাকসন ব্যবহার করা যাবে শুধু তাৎক্ষণিক বিপদের সতর্কতা দিতে বা দুর্ঘটনা এড়াতে, ঠিক আছে? নর্মাল মেনতে আমরা কিন্তু বাংলাদেশের মতো যে প্যাপু 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 কারণ ছাড়া ও কারণ ছাড়া জাস্ট, ঠিক আছে? তো এইভাবে আমরা কোনোভাবেই আমাদের মানুষের প্রতি, নিজেদের প্রতিও দায়িত্ব আছে, অন্যদের প্রতিও কিন্তু আমাদের দায়িত্ব আছে, ঠিক আছে? একজন ভালো নাগরিক হিসাবে, ঠিক আছে? জি জি। শহরের ভিতরে সাধারণভাবে ক্লাসন বাজানো নিষিদ্ধ, অবশ্যই নিষিদ্ধ। সাধারণভাবে আমরা কিন্তু ক্লাসন বাজাতে পারবো না, যদি না প্রকৃত বিপদ থাকে, যদি না প্রকৃত কোনো বিপদ থাকে বা প্রকৃত কোনো কারণ থাকে। যদি প্রকৃত কোনো কারণ থাকে, হুদুকামে কিন্তু আমরা হরন বাজাতে পারবো না। অন্যদের ডাকতে, অভিবাদন জানাতে বা বিরক্ত করার জন্য ক্লাসন ব্যবহার করা যাবে না, নিষিদ্ধ, ঠিক আছে? অন্যদের ডাকলাম, আমার একটা আমিকু দেখলাম, প্যাঁ 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 আয় এদিকে আয়, এগুলা এখানে চলে না, ঠিক আছে? তো এটা খুবই জরুরি, আমাদেরকে রেসপেক্ট করতে হবে ইটালির আইনকে, আর অন্যদেরকেও রেসপেক্ট করতে হবে, ঠিক আছে? রাস্তার যে নিয়ম শৃঙ্খলা সবকিছুই আমাদেরকে নিয়ম অনুযায়ী চালাতে হবে। এই জন্যই এই দেশে কিন্তু হরন আমরা সচরাচর দেখি না। আধা ঘন্টা যদি রাস্তায় খাড়িয়ে থাকি, মনেই হয় না যে রাস্তায় আছি। আর কালকে বাংলাদেশে, শহরে গেছি ভাই, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। সো স্কুল টাইমে মনে আজকে হয় যে আমাদের হাজার হাজার গাড়ি জ্যামে এতটুকু করে রয়েছে, ইনশাল্লাহ। অথচ একটা হরেন নাই। হ্যাঁ, আজকে আমাদের এতটুকু ইনশাল্লাহ। আমরা কালকে কুইজ প্র্যাকটিস করব এই বিষয় নিয়ে। সবাই আমরা থিওরি ক্লাসটা আবার দেখে নিব, ঠিক আছে, ইউটিউব থেকে। ওকে। ওকে ওকে। ইনশাআল্লাহ। আচ্ছা, মাউল ভাই কি বলছিলেন? বলছিলাম গতকালকে হ্যাঁ। শহরে গেছিলাম, তা স্কুল টাইম তো মনে হয় হুম। যে হাজার হাজার ছাত্রছাত্রী আর হুম। শত শত গাড়ি সিগনালে, তো হুম। দেখলাম না যে কোনো একটা হরেনের আওয়াজ।